আর নয় বাজার থেকে কিনে নিয়ে আসা। বাড়িতেই তৈরি করে ফেলো হোমমেড নুডলস। একদম সহজ পদ্ধতিতে শুধুমাত্র আটা দিয়ে এই হোমমেড নুডলসটা তৈরি করে একদম পরিবারের লোককে তাক লাগিয়ে দাও। এতটাই মজা হয় এই নুডলসটা, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, বোঝাই যায় না যে এটা নিজে হাতে তৈরি করা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। হোমমেড নুডলস তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, শুধুমাত্র আটা দিয়ে। আমি এখানে একটা বাটি নিয়েছি, এক বাটি আটা নিলাম। এটা ময়দা দিয়েও হবে, কিন্তু আটা দিয়ে আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এখানে একটু লবণ দিব, লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে একটা নর্মাল এমনি যে পানি আমরা খাই সেই পানিটা দিয়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিব। একদম সিম্পল, একদম সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর কিন্তু বাজার থেকে যদি তৈরি করা শিখে নাও, আর বাজার থেকে কিন্তু কিনে নিয়ে আসতে হবে না। এইভাবে বাড়িতেই হোমমেড নুডলস তৈরি করে পরিবারের লোককে তাক লাগিয়ে দিতে পারো। বা বাচ্চা থাকলে বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে। আর নিজে হাতে তৈরি করা জিনিসই তো একটা স্বাস্থ্যসম্মত খাবার। আমি একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিলাম, একদমই সহজ। যেমনভাবে আমরা রুটি তৈরি করি, দিয়ে এবার একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির পুরে আমরা এবার রুটিটাকে একটু ভালোভাবে মথে নিব হাত দিয়ে, আটাটাকে দিয়ে এবার একটু লেচি কেটে নিব। লেচিটার থেকে একটা লেচি নিয়ে একটা রুটি তৈরি করে নেব। যেমন নর্মালি আমরা রুটি তৈরি করি সেরকম রুটি তৈরি করে নেব। একটু আটা ছিটিয়ে দিলাম। খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো তৈরি করবা, করে আমাকে একটা কমেন্টে জানাতে পারো যে হ্যাঁ কেমন হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। একটা রুটি যেরকম রুটি হয়, খুব পাতলা না আবার খুবই মোটাও না, একটা মিডিয়াম আকারের একটা রুটি তৈরি করে নেব। একদমই পাতলা না কিন্তু আবার খুব মোটাও না, কিন্তু আমি তোমাদের দেখাই দিলাম। দিয়ে এবার একটা তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো এটাকে। আমি হলো পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি। চারিদিকটা একটু এবড়ো থেবড়ো আছে, এই কারণে আমি একটু সমান করে নিচ্ছি। মানে আমি একটা মানে চার কোনা একটা রুটি মানে তৈরি করে নিব। তাহলে নুডলসগুলা একদম এক সমান হবে। এটা অপশনাল, তোমরা যেভাবে কিন্তু এবড়ো থেবড়ো করেও কিন্তু কেটে নিতে পারো, তবুও কিন্তু নুডলস হয়ে যাবে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু এক সাইজভাবে কেটে নিচ্ছি। দিয়ে একদম চিকন চিকন করে, যত সময় মানে যতটুক পারা যায় একদম চিকন করে এই নুডলসটা তৈরি করে নিতে হবে। যদি একটু লেগে আসে তোমরা উপরে কিন্তু একটু আটা ছিটিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আর লাগবে না। পিঁড়িতে বা মানে যেটা দিয়ে তোমরা কাটবা সেটাতে যদি একটু লেগে আসে তাহলে কিন্তু একটু আটা ছিটিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আর লাগবে না। আমি এভাবে চিকন চিকন করে সবগুলা এভাবে কেটে নিব। আর এই নুডলসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বন্ধুরা, একবার হলো তৈরি করতে পারো। সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগবে। তোমরা যদি সবজি দিয়ে রান্না করো বা মাংস দিয়ে রান্না করো, ডিম দিয়ে রান্না করো, তবুও কিন্তু ভালো লাগবে। আর চাউমিনের মতো যদি বিভিন্ন সস দিয়ে রান্না করো, তবুও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। যেভাবে রান্না করা যায় না কেন, এটা কিন্তু খুবই মজা লাগে। বাড়িতে একবার হলেও এই হোমমেড নুডলসটা তৈরি করতে পারো। আর আমি একদমই সহজভাবে একদম সিম্পল একটা রেসিপি তোমাদের দেখাইলাম। হ্যাঁ, দেখো আমার কিন্তু সবগুলা কাটা হয়ে গেছে। সব একটা একটা হয়ে আছে, এখনও কিছু হবে না, মানে একটার গায়ে একটাও লাগবে না। এবার আমি এইভাবে সবগুলা তৈরি করে নিব। আমি সবগুলা তৈরি করে নিয়ে এসেছি। এবার আমি পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটছে তখন আমি 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, যেন একটার গায়ে একটা না লাগে। দিয়ে এবার আমি নুডলসগুলোকে একটু সিদ্ধ করে নেব। যেরকম নর্মালি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলে সিদ্ধ করা লাগে, এরকমভাবে সিদ্ধটা করে নিতে হবে। আর সিদ্ধটা মানে কখন বুঝবা যে সিদ্ধ হয়ে গেছে, নুডলসের মতনই কিন্তু সময় লাগে না। 4 থেকে 5 মিনিট সময় লাগবে, আর বেশি লাগবে না। হাতে একটু টিপ দিলে কেটে আসবে, তখন জানবা যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে অমনি ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবা। আর এটা যদি তোমরা সংরক্ষণ করতে চাও, তাহলে কিন্তু এই পর্যায়ে পানিটা একদম ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। নিয়ে একটু গায়ে তেল মেখে একটা মানে একটা কোনো
কোটাতে তোমরা রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে, কিন্তু 1 সপ্তাহ ভালো থাকবে। আমি এবার তোমাদের একটু রান্না করে দেখাচ্ছি একদম সিম্পলভাবে। আমি কড়াইয়ে আগে তেল দিলাম, তারপরে পেঁয়াজ মরিচ দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। তোমরা মানে বিভিন্নভাবে রান্নাটা করে খেতে পারো, আমি একদম সিম্পলভাবে তোমাদের রান্নাটা তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু লবণ দিলাম, যেহেতু আটাতে লবণ দেওয়া আছে। দিয়ে এবার একটু ওটা একটু ভাজা হয়ে গেলে এবার নুডলসটা দিয়ে দিব। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা রুটি দিয়ে নুডলস তৈরি করলাম। দেখো কত সুন্দর, একদম মনে হচ্ছে কিনে নিয়ে এসেছি। খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিলো। আমি একটু টেস্টি বাড়ানোর জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, আর সয়া সস 1 চামচ দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে বিভিন্ন সবজি অ্যাড করতে পারো, মাংস অ্যাড করতে পারো, খুবই মজা লাগবে। একবার হলো তৈরি করতে পারো এই নুডলসটা। দিয়ে এভাবে আমি ভাজা ভাজা করে এখন তুলে নিব। দেখে বুঝতে পারছো কত লোভনীয় লাগছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।